হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি তেলাপিয়া মাছের তেল জাল। তেল জাল করার জন্য হচ্ছে কি আমি তেলাপিয়া মাছকে প্রথমেই হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, এটার মধ্যে তেল আর হালকা পেঁয়াজ দিয়েছি। আজকে আমি রান্না করবো একেবারে কম মশলায়, যেহেতু গরমকাল। এখানে হচ্ছে কি আমি আদা রসুন পেঁয়াজ একটা পেস্ট দিয়ে দিয়েছি। আমি যখন মাছ ভুনা বা তেল জাল করি তখন আমি একটু রসুন ইউজ করি, সাথে আমি এখানে টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচিটা দিলে আমার কাছে খুব ভাল লাগে, আর সাথে গ্রেভিটাও অনেক টেস্ট হয়, এই জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এখন তো প্রচুর গরম, তার জন্য আমি মশলা খুবই কম দিচ্ছি। এখানে মরিচ হলুদ ধনিয়া জিরের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সবচাইতে হচ্ছে গিয়ে কম মশলায় তরকারিটা ভালো হয়। এখন সবাই একটু চেষ্টা করবেন কম মশলা খাওয়ার জন্য। তো মশলাটা কষানোর পর হচ্ছে গিয়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এবার আমি হালকা করে কষিয়ে নিব। আজকে ধনেপাতা নাই, ধনেপাতা দিলে ভালো লাগে। এখানে গোটা কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। সাথে গরম পানি দিচ্ছি। তরকারিতে সবসময় চেষ্টা করবেন গরম পানি দিতে। ম্যাক্সিমাম সময় আমি নিজেই ঠান্ডা পানি দিয়ে দিই, কিন্তু আজকে আমি গরম পানি ইউজ করেছি, তার কারণে খুব তাড়াতাড়ি বলক উঠে গেছে। আর এই মুহূর্তে ধনিয়া পাতা দিলে ভালো লাগতো। আমার কিন্তু অলরেডি রান্না শেষ। তেল জাল করতে কিন্তু এর চাইতে বেশি কিছু সত্যিই লাগে না, একেবারে সিম্পল।